তোমাদের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়েছে, হজ এমন এক আমল, কিছু আমল আছে যেই সমস্ত আমলের ক্ষেত্রে তাড়াহুড়া করতে হয়। আপনার উপযুক্ত কন্যা আছে, বিবাহের ক্ষেত্রে দ্রুত বিবাহ দিয়ে দিবেন। উপযুক্ত ছেলে মেয়ে তাদেরকে দ্রুত কি করতে হবে? বিবাহ দিয়ে দিতে হবে। এখন ছেলের বয়স 32, 34, 35, এরপরও বিয়ে দেয় না, এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। পাও দুইটা মনে হয় দাঁড় করা, পাও দুইটা কি করা? দাঁড় করা। অন্য জায়গাতে দুইটা ব্যাটারির মতো আইনা ছেলের কি শরীরের নিচে দুইটা পাও অন্যের পাও লাগাই দিচ্ছে, নিজের পায়ে এখনো দাঁড়ায় না। আল্লাহ এজন্য সন্তানের বিয়ের ক্ষেত্রে দ্রুততা, কারণ এখন আখেরি জামানাত চলে আসছে, মানুষের হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই এবং হায়াত অনেক সংকীর্ণ হয়ে গেছে। আমার মনে আছে, যেমন আমার আব্বারাও 70 বছরের উপরে হায়াত পাইছে। এখানে আমরা যারা আছি, আমাদের বাপদাদার বয়সের হিসাব করলে ওনারা এভারেজে সবাই 70, 80, 90 এর উপরে হায়াত পাইছেন, 80-র উপরে হায়াত পাইছেন। এখন 60 বছর মানুষ হায়াত পায় না। এখন গড় আয়ু খবর নিলে 60 বছর গড় আয়ু পাওয়া যাবে না। এই জন্য এই যে আপনি 35-40 বছর বয়সে গিয়ে বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা, এটা পরিবর্তন করতে হবে। ইসলামও আমাদেরকে এটা থেকে বের হয়ে আসার জন্য বলে। একজন মানুষের ভরা যৌবন থাকে কখন? একটা ছেলের, একটা মেয়ের যৌবনের সময়টা কখন? এখন তো এমন একটা সময়, এমন একটা অবস্থা চলতেছে, আমাদের খাদ্যে ভেজাল, আবহাওয়ায় ভেজাল, বাতাসে ভেজাল, পানিতে ভেজাল। 30 বছরের পরে এখন মানুষের ডায়াবেটিস হয়ে যাবে। এখনো 40 বছর হয় নাই, ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী। এটা আমি নিজে হয়ে রয়েছি। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি 40-এর নিচে ডায়াবেটিস আছে কার কার, দেখা যাবে 2, 4, 5, 7, 10টা 20টা হাত উঠে গেছে। কি তাহলে একজন মানুষ যখন ডায়াবেটিসে আক্রান্ত হয়, তখন তো তার জীবন যৌবন এমনি শেষ। তাহলে 30 বছর পরে তো একটা মানুষ এখন স্বাভাবিকভাবে সুস্থই থাকে কম। তাহলে আপনি বিয়েটা করাবেন কখন? একটা মানুষের এখন পিক টাইম যেটাকে বলা হয়, সেটা কখন? এই জন্য আমাদের সমাজে যথাসময়ে, অর্থাৎ অল্প বয়স বা যেই সময়টায় বালেগ হওয়ার পরে যথাযথ সময়ে আমাদের বিয়ের সিস্টেমটা নাই সন্তানদের, যার কারণে এটা আমাদের সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় কিছু কাঠামোগত পরিবর্তন হলে সহজ হয়ে যেত। কিন্তু এই কঠোরতার কারণে, বিবাহের কঠোরতার কারণে যেটা হচ্ছে যে বিবাহ যত দিনে দিনে কঠিন হচ্ছে, জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতা, পাপাচার এগুলো যত সহজ হচ্ছে। আল্লাহ দেখেন না, 16 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে বিয়ে হলে মামলা হয়, বাল্য বিবাহের মামলা। একেবারে প্রশাসন এসে বিয়ে ভেঙে দেয়। কিন্তু 13 বছর, 14 বছর, 15 বছরের মেয়ে, সে আর ওই 17, 16, 18 বছরের একটা ছেলের সাথে সে অনৈতিক সম্পর্কে লিপ্ত। এমন বহু খবর, ছবি, ভিডিও এগুলো আমাদের আসতেছে কি আসতেছে। নৈতিকতার কি পরিমাণ অবক্ষয়, নৈতিকতার কি পরিমাণ অবক্ষয়। এই যে দেখলাম একজন হিন্দু স্যার, হিন্দু শিক্ষক, এই হিন্দু শিক্ষকের সাথে, হিন্দু শিক্ষক সে সম্পর্ক করেছে 2 জন মুসলিম ছাত্রীর সাথে। একজন আরেকজনের বান্ধবী, 2 বান্ধবীর সাথে সে কি করেছে, এর সাথেও সম্পর্ক, এর সাথেও সম্পর্ক। এখন সে তো মনে করতেছে যে আমার সাথেই সম্পর্ক। এখন যখন কিনা তার নজরে পড়েছে যে শিক্ষক তার বান্ধবীর সাথেও অনৈতিক সম্পর্কে লিপ্ত, তখন এটা আর সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে ফেলেছে। এখন বলেন এটার দায় কি মা বাবার নাই? অথচ যেই ছবি ইন্টারনেটে এসেছে, বাবা একজন কি সাহেব, হাজী সাহেব, দাড়ি আছে, টুপি আছে, আমরা মনে করি আমি তো নামাজ রোজা পড়ি, তাহলে আমার সন্তান কোনোদিনই খারাপ হতে পারে না, বিপথে যেতে পারে না। আমরা এই যে একটা সমস্যা, যে আমরা আমাদের সন্তানকে জন্ম দেওয়ার পরে মোটামুটি একটা সময় পরে আমরা মনে করি যে আমার ছেলে কোনোদিন ইফটিজিং করতে পারে না, আমার ছেলে কোনোদিন কিশোর গ্যাং করতে পারে না। আমরা মনে করি দুনিয়ার সবাই খারাপ, শুধু আমার ছেলেটা ভালো। বরং আমাদের চিন্তা করা উচিত, একটা বাচ্চা নষ্ট হলে অমুকের সাথে মিশে নষ্ট হয়ে গেছে। এখানেও দোষটা অন্যের সন্তানকে দিই, নিজের সন্তানকে এই দোষটা আমরা দিই না। আসলে মূলত দোষটা সন্তানেরই না, দোষটা আমার নিজের। দোষটা কার? আমার নিজের। সময়ের সাথে আমি আমার সন্তানকে গাইড করতে পারি নাই, আমি আমার সন্তানের অভিভাবকত্ব করতে পারি নাই। একটা বাচ্চা যখন কিনা তার 2 বছর বয়স থাকে, তখন তার মানসিকতা একরকম, তখন তার সাথে একরকম আচরণ করতে হয়। যখন এই বাচ্চাটার বয়স 8 থেকে 10 বছর পর্যন্ত, তখন তার, বা 12 বছর পর্যন্ত, তখন তার সাথে আচরণটা হয় আরেক রকম। 12 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত তার সাথে আচরণটা হয় ভিন্ন। 18 থেকে নিয়ে 25, 26 তার বিবাহের আগ পর্যন্ত আচরণটা হয় ভিন্ন।
মানে অর্থাৎ স্টেপ বাই স্টেপ যখন তার বিবাহ হয়ে যাবে তখন মা বাবার আচরণ পরিবর্তন করতে হয়। কিন্তু আমরা অধিকাংশ মা বাবা এটা বুঝি না। ক্ষেত্র বিশেষ এমন হয়, জন্মের পরে বাচ্চারে কোলে নিছি যখন, ওই সময় বাচ্চাটার যেরকম আচরণ আমার থাকে, আমরা 30 বছর হয়ে গেছে, বাচ্চার ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, তবুও ওই একই রকম আচরণ তার উপর চাপায়। সময়ের সাথে যে আমাদের মানসিকতা, আচার ব্যবহার, কথাবার্তার ধরনে পরিবর্তন আনা উচিত, অধিকাংশ মা বাবা এটা বুঝি না। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করেন, বলি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।